وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى سبحان الله আমার নবী নিজের থেকে বানায় কোনো কথা বলেন না, বরং নবী যা বলেন পুরোটাই আমি আল্লাহর পক্ষ থেকে ওহী সুবহানাল্লাহ। অতএব তোমরা যদি দুনিয়ায় সুখী হতে চাও, দুনিয়ায় যদি তোমরা সম্ভ্রাম প্রতিপত্তি পেতে চাও, মর্যাদা পেতে চাও, ক্ষমতা পেতে চাও, চিরস্থায়ী হতে চাও, আমার নবীর পথ অনুসরণ করো, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল হতে পারবে। আর যদি তোমাদের নিজেদের ইচ্ছে মতো মান মাফিক চলতে পারো, আমি কিছু সময় তোমাদেরকে অবকাশ দিলেও দিতে পারি, তবে জানিয়া রাখিও আমি আমার গোলাম ছাড়া কাউকে স্থায়ী সফলতা দান করি না, আমি মুমিনদেরকেই স্থায়ী বিজয় দান করি সুবহানাল্লাহ। তাকায় দেখো বিশ্বের বিভিন্ন দিকে যারা স্বৈরাচারী হয়েছে, আল্লাহর আদেশের অবাধ্য হয়েছে, ইসলামের সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছে, নবীর দুশমনদের সঠিক শাস্তি দেয় নাই, আমি রব তাদেরকে এমন অপমান অপদস্থ করেছি, পৃথিবীর মানুষ তাদের নাম আজ আর স্মরণে নেয় না, যদিও নেয় ওইটা ঘৃণা ভরে নেয়, ঠিক কিনা বলেন? নমরুদ নবীর সঙ্গে বিরোধিতা করলাম, ফেরাউন নবীর সঙ্গে বিরোধিতা করলাম, শুধু এতেই শেষ নয়, যুগে যুগে যারা ইসলাম এবং মুসলমানদের সঙ্গে বিরোধিতা করেছে, রব্বুল আলামিন তাদের বিষ দাঁত ভেঙে দিয়েছে, তাদের মস্তক চুরমার করে দিয়েছে। নমরুদ নিজেকে অনেক বড় শক্তিশালী প্রভাব প্রতিপত্তিপন্ন বাদশা মনে করত। রব্বুল আলামিন তার শেষ অন্তিম সময়ে অবস্থাটা এমন করলেন, ল্যাংড়া একটা মশা তার নাক দিয়ে ঢুকা দিলেন, মস্তকে গিয়ে জায়গা করে নিল, জুতার বাড়ি খাইতে খাইতে মাথা ফাইটা শেষ হয়েছে, ঠিক কিনা বলে? ঠিক অনুরূপ ভাবে ইসলামের সঙ্গে যারা অতীতেও অবমাননা করেছে তাদেরকেও আল্লাহ ছেড়ে দেয় নাই, ভবিষ্যতেও যারা করবে তাদেরকেও ছাড়বে না, ঠিক না বে ঠিক? অতএব তোমরা সবাই সোজা হয়ে যাও। আল্লাহ বলেন তোমরা প্রত্যেক নামাজে পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার রব আমার আল্লাহ আমার সহজ সরল রাস্তা দেখায় দেন, গায়রিল মাগদুবি আলাইহিম, ও আল্লাহ তাদের পথে আমারে নেন না যাদের উপরে আপনি অভিশাপ করেছেন, যাদের উপরে আপনি ধ্বংস নাজিল করেছেন। কাদের উপরে? যারা আল্লাহর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, রব্বুল আলামিন তাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিছে, ঠিক না বে ঠিক? আপনাদের দেশেও দিছে কিনা বলেন? আপনাদের দেশে তো স্বাভাবিক ভাবে দিছে, জেতা আছে, বাইচে আছে, কিন্তু তাকায় দেখেন আবু লাহাবের দিকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আবার নবীরে বলছিল, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, কারণ তুমি আমাদের বাপ দাদার, আমাদের পূর্ব অতীত ঐতিহ্যের বিরুদ্ধে কথা বলছো, তোমার ধ্বংস হোক। আল্লাহ বলে, ও নবী যারা আপনার ধ্বংস কামনা করলো, আপনি শুধু অপেক্ষা করেন, আমি তাদেরকে তিলে তিলে নির্বংশ বানায় দিব। আবু লাহাবের ব্যাপার আল্লাহ বললেন ওর উভয় হাত ধ্বংস, তার সম্মান সম্পদ তার যা কিছু আছে সব ধ্বংস হবে। আবু লাহাব ওই দিন বুঝলেন মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, অতএব মুহাম্মদ যেহেতু বলেছেন আমার ধ্বংস অনিবার্য আছে। কিন্তু শুধুমাত্র ক্ষমতার লোভে, সম্পদের লোভে মুহাম্মদকে অনুসরণ করতে পারল না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা মরণ পর্যন্ত করেছিল। তার মউতটা কেমন হয়েছিল? আবু লাহাবের মউতটা এমন হয়েছিল, তিনি যখন লোকেদের মধ্যে অনেক দাম্ভিকতার হয়েছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইজড হয়ে গেল, বিছানায় পড়ে গেলেন, খাবার বন্ধ হয়ে গেল, লোকেরা একে একে তার থেকে দূরে সরে গেল, কারণ তিনি অত্যাচারী নেতা ছিলেন। তিনি কি ছিলেন বলেন? স্বার্থের জন্য সকলকে কাছে টানতেন, স্বার্থ যখন ফুরায় যাইত নিজের লোকদেরকেও তখন হত্যা করতে দ্বিধা করত না। আবু লাহাব যখন বিছানায় পড়ল, তার শরীরের মধ্যে প্রথম দিকে ফুসকা পড়তে শুরু করলো, আস্তে আস্তে ফুসকাগুলোর ভিতরে পচন শুরু করে
তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, কেউ তার কাছে আর আসে না। এক পর্যায়ে সে তার শরীরের পচন যন্ত্রণায় দিন যত যায় তত কঠিন অসুস্থতার মধ্যে ঝরে পড়ে, তার মৃত্যু হয়ে গেল, কেউ তার পাশে নাই। এক পর্যায়ে কৃতদাসদেরকে দিয়ে লাঠির মাথায় করে খুঁচে খুঁচে তাকে গর্তের মধ্যে ফালায়া চাপা মাটি দেওয়া হয়েছে। এই হলো আরবের সেরা নেতার পরিচয়। এটি শেষ হলো না, দুইটা ছেলে ছিল তার, দুই ছেলের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই মেয়ের বিয়ে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালি দিয়ে শেষ করে নাই, বরং সে তার ছেলেদের উপরে চাপ প্রয়োগ করলো যে মুহাম্মদের সঙ্গে আমাদের সব সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, মুহাম্মদের মেয়েদেরকে তালাক দেয়া দাও। বিনা দোষে বিনা অপরাধে বাবার কথা মতো সন্তান তার বিবিদেরকে তালাক দেয়া দিছে, পড়েন নাউজুবিল্লাহ। এই যুগেও কিছু কপাল পরা আছে না নাই বলেন? বাপ মা বলছে তোর শ্বশুর বাড়ির থেকে তোরে কিচ্ছু দেয় নাই, পাশের বাড়ির ওই দেয়া করে বিয়ে করাইছে, শ্বশুর বাড়ির থেকে সব দিছে, তোরে কিচ্ছু দেয় নাই, এমন বউ লাগবে না, তুই বউ তালাক দিয়ে দে। কেন? কোনো অপরাধ নাই, শুধুমাত্র যৌতুক দেয় নাই, এই অপরাধে পিতামাতার চাপে ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। এমন কপাল পোড়া আছে না নাই বলেন? অতএব বোঝা যায় ওই যুগের খাসলত তারা লোক আজও এই যুগে আছে, কিন্তু নামে তারা মুসলমান, কামে কাফেরের খাসলত আছে না নাই? ওই যুগের কাফের যেই অপরাধ করার কারণে ধ্বংস হয়েছে, এই যুগে মুসলমান নামধারীরা ওই অপরাধ করার কারণে ধ্বংস হবে, চির জাহান্নামে পতিত হবে, আছে না নাই? মেয়ে পক্ষের কাছ থেকে কোন রূপ ভাবে যৌতুক চা নেওয়া যাবে না, যদি তারা নিজের আপন ইচ্ছায় কোনো দেনা ছাড়া, ঋণ ছাড়া, সামাজিকতা ছাড়া দিতে চায়, তাহলে হাদিয়া হিসেবে নিতে আপত্তি নাই। কিন্তু আমাদের দেশে অধিকাংশ বিয়েগুলোতে মেয়ের বাবা ধার করে, কর্জ করে, এরপরে মানুষের থেকে চাঁদা ধইরা মেয়ের বিয়েতে বরযাত্রীর নামে এই বিভিন্ন রকমের কালচার আছে না নাই বলে? শ্বশুরের যদি টাকা থাকে সে তার মেয়ে জামাইকে দিতে চায়, কোনো আপত্তি নাই, কিন্তু ধার করে, নিজের ঘরে কষ্ট করে, নিজের বাসস্থানের পুঁজি বন্ধ করে, নিজের চাহিদা বন্ধ করে, এরপরে মেয়ের জন্য জামাইয়ের পকেট ভর্তি করে, বেআইয়ের মন খুশি করে, বেআইনের মন খুশি করে দিতে হবে, এটা ইসলামের রীতি নয়, বরং এটা ইহুদি খ্রিস্টান আর শয়তানের রীতি। কথা কোন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। সম্মানিত শুধু বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন আসলেন, আরবের নেতারা মুহাম্মদের বিরুদ্ধে লাগলো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যে দাওয়াত দেয়, এই দাওয়াত যদি মানে তাহলে তাদের চুরির যে মাধ্যম থাকবে না, আত্মসাৎ করার যে কৌশল ওইটা থাকবে না, বরং তাদের নেতামি সব শেষ হয়ে যাবে, বরং নেতামি হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। পড়েন সুবহানাল্লাহ। সবাই শত্রুতা শুরু করে দিল। 40টা বছর তারা এত ভালো জানলো, কিন্তু এখন তারা এমন শত্রুতা করলো, দুই পাহাড়ের পাদদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী, তার অধীনস্থ যারা আছে সকলকে পাহাড়ের ভিতরে এক ঘরোয়া করে রাখলো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। কিসের বিরুদ্ধে বলেন? ওদের বাপ দাদারা ছিল মূর্তি পূজারী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আল্লাহ। আপনি আমি কার সৃষ্টি? আল্লাহ। ওটা বিশ্বজগৎ কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। না না না, এইখানে যারা আছেন সবাই আল্লাহর আইন চলুক এটা চান? আরে না, কয়জন চায়? যদি আল্লাহর আইন চলতো, স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়ে যায়, আজ পর্যন্ত পার্লামেন্টে কোরআনের একটা আইন ও বিল পাস করা হয় নাই, কারণ এই দেশের অধিকাংশ লোক মসজিদে ইমানদার, বাইরে মুনাফিক। কথা ঠিক না বেঠে? মসজিদে মানবেন যে রবকে, বাহিরেও মানতে হবে ওই রবকে। যদি পারেন তো আপনি টাটকা মুসলমান, আর যদি না পারেন আপনি টাটকা মুনাফিক, এর মধ্যে কোনো ভেজাল নাই। মসজিদ আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ আছে? এটা ট্রেনিং সেন্টার। প্রতি জুমাবারে লোকেরা আসবে, এখান থেকে তাদের জীবনের পুঁজিগুলো গ্রহণ করবে, পুরো এক সপ্তাহ ওই অনুযায়ী চলবে, আবার ভুলে যাবে, আগামী সপ্তাহে আবার যে দিক নির্দেশনা দেবে ওইটা মানবে করে, তার পুরো 365 দিন চলতে থাকবে। ঠিক কিনা বলেন? কিন্তু যদি বাহিরে গিয়া অন্য মত, অন্য পথ, ভিন্ন অবলম্বন করতে হয়, তাহলে বুঝতে হয় আপনি নামাজে আল্লাহর সামনে যা বলছেন ওইটার সঙ্গে আপনার বাহিরের কাজকর্মের মিল নাই। ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়ায় আপনি বলছেন
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথা বলার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাপ, তার প্রতিবেশীরা, বন্ধুরা মিলে আগুনে ফালায় দিল। আর আপনি ওই কথা বলছেন, কিন্তু আপনারে কেউ মারে না, আপনার বিরুদ্ধে কেউ অ্যাকশনেও যায় না। তাই বোঝা যায় হয় ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করছেন অথবা আপনি ভুল করছেন। কারা ভুল করছে? নবীরা ভুল করছে। এই কথা যদি কারো দিলের মধ্যে একটু পরিমাণে জায়গা পায়, ঈমান শেষ ও কাফের হয়ে মারা যাবে। নবীরা ভুল করেন নাই, বরং নবীদের প্রত্যেকটা ছিল আমাদের জন্য শিক্ষা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবী ভুল করেন নাই, কোন নবী পাপ করেন নাই, বরং তারা নিষ্পাপ, তারা মাসুম, তাদেরকে স্বয়ং আল্লাহ দিক নির্দেশনা দিয়ে চালাচ্ছে। আমরা যা করছি ভুল পথে যাচ্ছি। নবী বললেন, আমি আমার মুখ, আমি আমার অস্তিত্ব, আমার মেধা, আমার শক্তি, আমার উপার্জন, আমার সম্পদ সব আকাশ আর জমিনের মালিক আল্লাহর কাছে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমি মুশরিকদের দলেও নাই, ধারেও নাই, কাছেও নাই, মুশরিকদের বন্ধু বানাই নাই। আল্লাহ, আমি মুশরিকদের থেকে সম্পূর্ণ আলাদা। আমি একজন নিরেট আপনার গোলাম, আপনার খাঁটি গুমা। আমি আপনার একমাত্র গোলামি করতে চাই। এই কথা বলার অপরাধে নমরুদ সহ তার সাঙ্গপাঙ্গরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছিল। এই ওয়াজ কি আপনারা জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে খারাপ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানে, বিদ্যা, বুদ্ধিতে কম ছিল? বরং না, তৎকালীন জমানায় সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ চেহারা, সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ কৌশল, যত গুণ থাকা যায় সর্বোচ্চ গুণ আল্লাহ তৎকালীন জমানায় ওই নবীর মধ্যে দান করেছিলেন। কোন নবী কালো ছিলেন না, কোন নবী বিকলাঙ্গ ছিলেন না, কোন নবী বুদ্ধি শুদ্ধি কম এমন প্রশ্ন তো করাই চলে না, বরং ওই যুগের মধ্যে সেরা মানব নবীরা ছিলেন। সুবহানাল্লাহ। এই নবীদেরকে ছাড়ে নাই। আমাদের দেশে হুজুররাও যদি নবীদের মতো করে ডাইরেক্ট ওয়াজ করে দেয়, মসজিদের কমিটির ঘুষখোর, সুদখোর, মসজিদের কমিটি চরিত্রহীন, মসজিদে হুজুররা সুস্থ থাকতে দেবে? মাসের মধ্যে হুজুর পাল্টাইবে 4 বার কমসে কম, আছে না নাই বলেন? মসজিদ কমিটিতে সুদখোর, ঘুষখোর, জেনাকার, চরিত্রহীন, লুচ্চা, ডাকাত, টেন্ডারবাজ এগুলো থাকতে পারবে না। পারবে কি বলেন? হয় তারা থাকবে না, ইমাম সাহেব থাকবে। আর না হলে যদি হেরাও থাকে, ইমাম সাহেব থাকে, তাহলে বুঝতে হবে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, ইমাম সাহেব এমন পদে। ঠিক না বে ঠিক বলেন? আর এই ইমাম দিয়া মরার রাত পর্যন্ত নামাজ পড়লেও ইমান পরিপূর্ণ হবে না, ইমান আংশিক থাইকা যাবে। আর কিয়ামত আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? ইমাম তো শুধুমাত্র কমিটির অনুযায়ী চলবে এমন নয়, বরং ইমাম হচ্ছে নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নেতা। ওই নেতার অনুসরণ করে মসজিদের ইমাম খতিব চলবে। তাতে চাকরি থাকলে থাকবে, যাইলে যাইবে, কমিটি খুশি থাকলে থাকলো, না থাকলে না থাকলো। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কোন ইমাম কমিটির গোলামি করলো, কমিটিরে খুশি করে চাকরি স্থায়ী করলো, বলেন তো আজরাইল যখন আসবে কমিটি কি তারে এক মুহূর্ত সময় বাঁচায় রাখতে পারবে? যে হুজুর আমাদের খুব ভালো সার্ভিস দিছে, অতএব আজরাইলের হাত থেকে হুজুরকে আমরা কিছু সময় বাঁচাই, একটু কোরমা পোলাও খাওয়াই, পারবে কি? যদি বাঁচাই না যায়, দুনিয়ায় চেমচামি করে, কমিটির গোলামি করে, নেতার গোলামি করে লাভ কি? লাভ আছে কোনো? গোলামি হবে একজনের, যার কাছে আমাদেরকে যেতে হবে। আল্লাহর কাছে যেতে হবে কিনা? শুধু যেতেই হবে না, জীবনে যা কিছু করেছি সব পাই টু পাই হিসাব দিয়ে তার কাছ থেকে হয় জান্নাত নিতে হবে, সঠিকভাবে দিতে না পারলে জাহান্নামে চূড়ান্ত ভাবেই তাকে দেওয়া হবে। পড়েন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলামির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার তৌফিক দান করেন। পড়েন আমিন। সত্যকে সত্য বলে মিথ্যাকে বর্জন করে আল্লাহ তাআলা আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন। আর রাসূলের অনুসরণের মধ্যেই আমাদের মুক্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ মনে করছি অমুক নেতা, অমুক দল, অমুক প্রতিষ্ঠান যদি এই ক্ষমতায় থাকে তাহলে মনে হয় দেশ ভালো চলবে। না, মিথ্যা কথা। দেশ ভালো চলবে যদি কোরআনের শাসন চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা যায়। ঠিক কিনা বলেন? 54 বছর আমরা পারি নাই, আমাদের দেশ 2 বার স্বাধীন করা লাগছে কিনা বলেন? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি 1971 সালে সংসদে ঢুকানো যাইতো, 1000 বছর আগে কোরআন আল্লাহ নাজিল করছেন, আজ পর্যন্ত কোনো পরিবর্তন করা লাগে নাই, পরিবর্তন করা লাগবেও না। সংসদে যদি কোরআন ঢুকানো যাইতো, দেশ দ্বিতীয়বার স্বাধীন করা লাগতো না। প্রত্যেকটা মানুষ দরজা খুলে ঘুমাতো, তার জীবন সম্পদের পরিপূর্ণ নিরাপত্তা থাকতো, চিন্তার কোনো কারণ লাগতো না। ঠিক কিনা বলেন? কিন্তু সামনে যদি আপনারা এবারও নেতা নির্বাচনে ভুল করেন, কোরআন দিয়া পার্লামেন্ট চলুক,
এমন নেতা, এমন প্রতিষ্ঠান, এমন দলকে যদি ক্ষমতায় দিতে না পারেন, আবার স্বাধীনতা অর্জন করা লাগবে, অপেক্ষায় থাকেন। তবে এই স্বাধীনতা মুসলমানদের সঙ্গে হবে না, ওইটা হবে গাজওয়াতুল হিন্দ, হিন্দুদের সঙ্গে মুসলমানের সঙ্গে, হিন্দুস্তান আর মুসলমানদের সঙ্গে। আর ওইটা যদি বাইজা যায়, এবারে তো আপনাদের 300 ছাত্র জীবন দিছে, পঙ্গু হয়েছে, আগামী টার্মের যুদ্ধে মুসলমানদের 3/2 অংশ একেবারে জায়গায় নিহত হয়ে যাবে, তাদের রক্তে আপনাদের বঙ্গোপসাগর, আপনাদের নদী খালগুলো রক্তে লাল হবে। কিন্তু সেদিন আফসোস করে আপনার জীবন, সম্পদ, সম্মান ফেরায় পাবেন না। যেহেতু সময় সুযোগ এসেছে, মসজিদকে আপনার ট্রেনিং সেন্টার বানান, আলেম ওলামাদের সঙ্গ নেন, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে আপনার সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারেন, তবে দ্বিতীয়বারের এই স্বাধীনতা আপনাদের জন্য সুফল বয়ে আনবে। আর যদি না পারেন, আপনি অপেক্ষায় থাকেন, আপনার সম্পদ আপনি খায়া মরতে পারবেন না। যারা যেখানে সম্পদ লুকাইছেন, জায়গাটা জায়গায় পড়ে থাকবে, আপনার কল্লা একদিকে, দেহ আর একদিকে, হাত পা একদিকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। টোকায় নিয়ে যে কেউ দাফন করবে এমন পরিস্থিতিও থাকবে না। তাকাও ফিলিস্তিনের দিকে, হ্যাঁ, তাদের সব ছিল, অপরাধ একটাই, তারা মুসলমান, ইসরায়েল তাদেরকে মারছে। তাদের পাশে প্রতিবেশী দেশ মুসলমান আছে, এরপরেও বাঁচতে পারে নাই। আপনার পাশে প্রতিবেশী মুসলমান নাই, আপনি মনে করছেন আপনি শুধু এই 5 ওয়াক্ত নামাজ পড়া বাইরে যায় ইচ্ছে মতো চলবেন আর বাঁচবেন? অসম্ভব ব্যাপার। আপনার দেশ ধ্বংস করার জন্য মাত্র 13 মিনিটে যথেষ্ট। কত মিনিট বলেন? 13 মিনিট লাগবে ধ্বংস করতে, আর বেশি লাগবে না। আপনি প্রস্তুতি গুছাইবেন কোন সময়? এজন্য আল্লাহকে ভয় করেন, যোগ্য নেতার পিছে ইমামতি করবেন যেমন, মুসল্লি হবেন তেমন, যোগ্য নেতার নেতৃত্ব মানবেন যেমন, দল করবেন তেমন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।